হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল মায়ের মুখ দর্শন করে আজকের দিনটা শুরু করলাম। সবার মঙ্গল করুক মা, সবাইকে খুব ভালো রাখুক, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনাই করি মায়ের কাছে। তো আমি ঘুম থেকে উঠেই কিন্তু আজকে প্রথমে আমার বড় মায়ের মুখ দেখলাম, সঙ্গে আমার মায়ের মুখ দেখলাম, আর তোমাদেরও আমি মায়ের মুখ দর্শন করালাম। অতএব আজকের দিনটা কিন্তু সবার খুব ভালোভাবে কাটবে। যাই হোক, আমার মায়ের কিন্তু পুজো প্রায় কমপ্লিট হয়েই গেছে। এবার বানাতে হবে টিফিন। আজকে একেবারে সকাল সকাল উঠেই কিন্তু মা পুজোটা করে নিয়েছে, কারণ একটু পরেই রান্না বসাতে হবে। কারণ হাজব্যান্ড যাবে বাড়ি, তবে তার আগে ও অফিসে যাবে, মানে অফিস করে একেবারেই বাড়ি যাবে, তাই ওকে লাঞ্চটা দিয়ে দেব। লাঞ্চ নিয়ে যাবে আর টিফিনটা খেয়ে যাবে। তাই মাকে বলে দিয়েছি একেবারে একসঙ্গে সবার রান্নাই করে নিতে, না হলে এখন হাজব্যান্ডের জন্য করো, আবার বেলার দিকে মাকে রান্না করতে হবে। ওর থেকে একসঙ্গে করে নিলে কাজটা অনেকটাই এগিয়ে থাকবে আর তাড়াতাড়ি সবাই খেয়েও নিতে পারবে। এখন দেখো আকাশটা কত সুন্দর দেখাচ্ছে, একটু পরেই আবার দেখা যাবে মেঘ উঠে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে কাল রাত থেকে এরকমই চলছে। বরবাবু অনেকক্ষণ আগেই বলেছে চা দিতে, তো চলো ওকে ঝটপট আগে চাটা করে দিই। যেহেতু এখন আর দুধ অন্য করা নেই, কারণ কেউই দুধ খায় না, পছন্দও করে না, আর আমার ছেলেও খায় না, সে কারণে আর দুধ নেওয়া হয় না। দাদা ওই প্যাকেট দুধ অর্ডার করিয়েছিল, ওই প্যাকেট দুধই এনে রাখা হয়েছে ফ্রিজে। ওটা থেকেই যে আসে বাড়িতে একটু চা করে দেওয়া হয়, আর পাউডার দুধও রয়েছে। এই দুধটা শেষ হয়ে গেলে পাউডার দুধ দিয়েই চা করা হয়। তো আজকে আমি ওকে চাটা করে দেব আদা এলাইচ এগুলো দিয়ে, কারণ ও সকাল থেকেই বলছে যে গলাটা ওর কেমন খসখস করছে। তাই আমি চায়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা লবঙ্গ, একটা এলাচ থেতো করে দিয়েছি, আর একটু পরে মানে এটা একটু মিশে গেলেই আমি আদাটাকে থেতো করে রেখেছি ওটা দিয়ে দেব। বানানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এটা গিয়ে দিয়ে দেব আমার হাজব্যান্ডকে। জমিতে গিয়ে দেখলাম গাছে অনেক ভেন্ডি আর কুঁদরি হয়ে আছে, তাই কিছু তুলে নিয়ে চলে এসেছি। আর এখানে কেটে নিয়েছি আমি আলু আর ডিম দিয়ে দিয়েছি কুকারে সেদ্ধ করে নেব, কারণ আজকে দুপুরের জন্য ডিমের ঝোল রান্না করছি, যেটা আমার হাজব্যান্ডও নিয়ে যাবে। তো এটার মধ্যে আমি জল দিয়ে একটা সিটি দিয়ে রেখে দেব, তারপরে এটাকে আমি ছাড়াবো, কারণ রান্নাটা মাই করবে, আমি করব না। আমি শুধু একটু হাতে হাতে মায়ের কাজগুলো এগিয়ে দিচ্ছি যাতে মায়ের সুবিধা হয়। বাইরের কাজগুলো গুছিয়েই মা ঘরে এসে এই যে সবজিগুলো সব বের করে দিয়েছে, বাকি আর কি রান্না হবে। আর ওদিকে আমি জানালে দিয়ে দেখছি যে সব মাছ নেওয়ার জন্য জড়ো হয়ে গেছে। যেই না ডিমটা সেদ্ধ হয়েছে কাকিমা মাছ এনে হাজির। ভাবলাম আজকে হয়তো মাছ দিতে আসবেই না, সেই জন্যই ডিমের তরকারি করা হচ্ছিল, কিন্তু কাকিমা মাছ নিয়ে চলে এসেছে। কিন্তু মাছটা এখন আর তরকারি হবে না, ওটা ওই ভেজেই দেওয়া হবে। আর আমার ছেলে না প্রত্যেক দিন জেদ করে, খাবে তো না কিন্তু জেদ করবে মাছ নেওয়ার জন্য। তা আমি এসে কাকিমাকে আগেই জিজ্ঞেস করছি যে কী মাছ রয়েছে। সত্যি বলতে আমি খুব একটা মাছ চিনতে পারি না কোনটা কী মাছ, তবে ইলিশ ভেটকি পাবদা এগুলো কিন্তু খুব ভালোভাবেই চিনি।
যাই হোক, কাকিমা আজকে এনেছে বলল একটা রুই মাছ আর একটা কাতলা মাছ, বাকি মাছগুলো বিক্রি হয়ে গেছে। মা তাই বলল এই যে 1.5 কেজি সাইজের রুই মাছটা রয়েছে এটাই কেটে দিতে। হাজব্যান্ডকে দুটো মাছ ভেজে দেবে, নিয়ে যাবে, ডিমের তরকারি তো হচ্ছেই, আর বাকি মাছটা থাকবে। কালকে আবার দুবেলা রান্না হবে। আমার ছেলে খাবে তো না, শুধু জেদেই, দেখো এখনও আবার ঘ্যান ঘ্যান শুরু করে দিয়েছে। মাছটা কাটা হচ্ছে, তাও ওর মনে হচ্ছে মাছটা মনে হয় আমাদের দেবে না। না না, ডিম আছে, ডিম আছে, আর গরম গরম খেতে হবে। মা এদিকে মাছ নিচ্ছে, নিয়ে আসুক, আমি ততক্ষণ ঘরে গিয়ে জিনিসপত্রগুলো সব গুছিয়ে দিই। হাতে হাতে হাজব্যান্ড বেরিয়ে যাবে একটু পরে। আর প্রচুর মেঘ উঠে গেছে, ও এই কয়েকবার যখনই বাড়ি যাচ্ছে খুব মেঘ উঠে, খুব বৃষ্টি আসে। তো যাই, গিয়ে আগে ঝটপট সব গোছগাছ করি। এই যে মা মাছ নিয়ে নিয়েছে, রুই মাছ। শুধুমাত্র ছেলের জেদ, খাই তো না, শুধু জেদ। রাগ করেছো? কথা শুনছো দিদি? আমি রাগ করেছি। বাবা বকেছে, তুমি বিস্কুট তাই গুঁড়ো গুঁড়ো করছো। তোমার আর ব্যথা আছে? ব্যথা আছে? বিস্কুট গলা গলা হচ্ছে, গুঁড়ো গুঁড়ো না, গলা গলা। ওরম ফেলে না, নোংরা করে না। ওই বড় মা দেখছে, বড় মাটা দেখছে, নতুন বড় মা দেখছে, পচা ছেলে বলছে। আর আজকে এসেছে দেখো নতুন একটা দিদা, নতুন নয় পুরানো দিদা, তবে অনেক দিন পরে এসেছে। তাই দিদাকে মা চা করে দিল, আর হাজব্যান্ডকে তো আমি আগেই চা করে দিয়েছিলাম, ওর খাওয়া হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখা যাক কি হচ্ছে। এদিকে আমার দিদা বসে গেছে সমস্ত সবজিগুলো নিয়ে কাটতে, তখন আমি কাটতে কাটতেই দৌড় দিয়েছিলাম। আর এদিকে এই যে আমার মা মাছ ভাজতে বসিয়ে দিয়েছে। হাজব্যান্ড ওদিক থেকে তাড়া দিচ্ছে যে ওর খুব লেট হচ্ছে, সেই জন্য।
মায়ের হাতের বানানো দেখো লাল লাল ডিমের ঝোল কিন্তু তৈরি হয়ে গেছে। তবে ভাতটা এখনো পর্যন্ত ফুটছে, বেশিক্ষণ সময় লাগবে না, একেবারে সরু চালের ভাত, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। আবার মা কড়াইটা বসিয়ে দিয়েছে, কারণ মা এখন বানাবে আবার ভেন্ডির তরকারি, ভেন্ডি সর্ষে, যেটা আমার হাজব্যান্ডের খুব খুব ফেভারিট। তো ওটাই মা এখন বানাবে। আর আমি তো একেবারেই ভেন্ডি পছন্দ করি না। তো চলো মাই রান্নাবান্নাগুলো কমপ্লিট করুক, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিওই করি। খুলে দেখো শোনা ডায়মন্ড, সিরিয়াসলি এটা সত্যি ডায়মন্ড? সিরিয়াসলি ফ্লিপকার্টের প্যাকেটে এসেছে তোমার ডায়মন্ড। বাবা কিরম ঠকালো। ওটা দেখো, ওরে তো দেখবো, এরম ভাবে কাউকে ঢপ দেওয়া সবাই, তাই বলি ভালো লাগছে না। এটা ফেক ডায়মন্ড তাই তো? সত্যি তাই আমি চমকে গেলাম যে ডায়মন্ড। ওটা আমার আংটির বক্সে ছিল। সত্যি ঠিক আছে, তোলা রইল। তবে কিন্তু ভালো জিনিসটা দেখতে। আমার ডায়মন্ড দিলেও কি না দিলেও কি সবই সেই, আমার ডায়মন্ডের দরকার নেই, এটাই ভালো আমার কাছে। এটাই সাধারণ মধ্যবিত্ত ঘরে ডায়মন্ডের কি দরকার, সান্ত্বনা দিচ্ছি নিজেকে। ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ এত সুন্দর ঠকিয়ে একটা গিফট দেওয়ার জন্য, ধন্যবাদ। নট ব্যাড, ভালো, একটু পরেই থাকি। বন্ধ করো। যাই হোক, আমি তো সকাল সকাল একদম বোকা বনে গেলাম। এরকম আমার মতো কে কে বোকা হয়েছে বলো। আমি সত্যি মানে ভেবেছিলাম যে সত্যি সত্যি মানে সোনার কিছু আছে, প্রথমে ভেবেছিলাম, আর ডায়মন্ড বলতে একটু খটকা লেগেছিল। যাই হোক না কেন, ও আমাকে মাঝে মাঝে অনেক গিফট দেয়, তার জন্য আমি অনেক অনেক খুশি। আমার দরকার নেই কোনো ডায়মন্ডে, তবুও মানে মেয়েরা তো একটু কিছু গিফট পেলে খুব খুশি হয়। তারপরে সোনাদানা এগুলোর কথা শুনলে তো মনে হয় বাবা পেয়েছি কিছু একটা, এরকম। আমার অত কিছু ওসবের কোনো ইচ্ছে করে না, কারণ আমি একদমই সোনা টোনা খুব একটা পরি না। দেখোই তো কান টান সবসময় খালি খালি থাকে। আর এটা সিটি গোল্ডই পরে আছি, শুধু একটু আংটি পরতে ভালোবাসি, প্লাস ওই আংটিই পরে থাকি। তাই ও এরকম একটা আংটি দিয়ে আমাকে বোকা বানাতে পারলে সহজে, কারণ আংটি সত্যি আমি খুব ভালোবাসি গয়নার মধ্যে। চলো যাই হোক, আমি গল্পগুলো পড়া কমপ্লিট করে নিই, একটু পরে বেরোবে, তাই আমি বসে বসে একটু ঘরে গল্পই করছিলাম। চলো ঠিক আছে। যাই হোক দেখো, আংটিটা কিন্তু খুব সুন্দর, ফেক ডায়মন্ড হোক যা হোক, খুবই সুন্দর লাগছে কিন্তু আংটিটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে আমার ফেক ডায়মন্ড রিংটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আবার গল্প পড়া স্টার্ট করে দিই। বেকার কত আনন্দে মনটা ভরে গেছিল। আমার গোপাল ভাঁড়ের গল্প আমি পড়তে বসে গেলাম, পড়ি। চলো, রান্নাবান্না তো সবই কমপ্লিট হয়ে গেছে, ও একটু পরে বেরোবে, তারপরে ছেলেকে চান করাবো, নিজে চান করবো। এই ঠিক আছে, চলো তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো। আমি তো সকাল সকাল একদম উল্লু হয়ে গেলাম, মানে কি বলবো সত্যি। আর তোমাদের যেটা আমি দেখাবো বলেছিলাম হাজব্যান্ড এনেছে, সেটা হলো গিয়ে একটা ইয়াররিংয়ের সেট, পুরো হচ্ছে গিয়ে স্টোন ওয়ার্ক করা, ভীষণই সুন্দর ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে ছেলে কালকে পুরো ওটাকে ভেঙে দিয়েছে। মানে আমরা খেয়াল করিনি, প্যাকেটটা তোলা ছিল, টুল নিয়ে উঠে প্যাকেটটাকে পেড়ে পুরো নষ্ট করে দিয়েছে জিনিসটা। মানে এক পাটি উড়িয়ে দিয়েছে, আর এক পাটি যদিও আছে সেটার পাথরগুলো খুব লেগেছে, মানে কিছু দিয়ে একটা মেরেছে, থেতলো করে দিয়েছে একদম, এরকম একটা। যাই হোক চলো, একজনদের বাড়ি থেকে আমাদের বাড়িতে দুটো কাঁঠাল দিয়ে গেছে, কিন্তু আমাদের কাঁঠাল খাওয়ার কোনো লোকই নেই, কারণ কেউই কাঁঠাল খায় না। বাড়ির গাছের কাঁঠালটাও আমার শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবারেও এই যে দুটো কাঁঠাল আনা হয়েছে, মানে দিয়েছে, ওই দুটো কাঁঠালও বলছে ওকে নিয়ে যেতেও প্রথমে তারপরে মা বুঝিয়ে বলতে রাজি হয়ে গেছে।
নেবে নাকি? ওটা পা দিয়ে ওদিকে ঠেলে দাও না, আমি ফেলাবো। চান করার সময় দি এবং চান করছে। রুটি বালা না আরে তুই সরে আয় না, মুখ দেখ ওইখানে ঢুকিয়ে বসে আছে। হ্যাঁ এটার জন্য এটা টাইট দিলাম। কোথায় সেটা? একটা বস্তা প্যাকেট করে ওর মধ্যে রাখা যায়, ওটা দিলে ওটা ভালো হবে সব থেকে ভালো হবে। ওইটা হলে আর বাঁধতে হয়। কোথায় গাটা? দিয়ে দে দিয়ে দে, এটা বাবাকে দিয়ে দে। তোর কি হলো? এদিকে পুরোহিত কাকু বসে গেছে পুজো করতে, আর ওই দিদা বসে পুজো দেখছে আর কাকুকে বলেছে একটু ফুল চড়ানোর জন্য। এই দিদা বহুদিন আসেনি, প্রায় এক বছর। একটা ফুল বেল পাতা দাও তো ঠাকুরের কাছ থেকে। অসুস্থ হয়ে গেছিল আমাদের জন্মের বহু আগে থেকে দিদা আমাদের বাড়িতে যাতায়াত খুবই করতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দিদা আর খুব বেশি আসতে পারে না। আর আমার দিদা এদিকে ফুল নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ডকে দেওয়ার জন্য। এই দিদা হলো গিয়ে আমার দাদুর খুড়তো বোন। তো যাই হোক, ওদিকে পুজো হচ্ছে হোক। আমার স্পাইডারম্যান সুপারম্যানকে দেখো, এত ভারী হেলমেটটাকে তুলে ওর বাবার হাতে দিয়ে দিচ্ছে। ওদের কেন এগিয়ে দিচ্ছে? ওর খারাপ গায়ে কিছু পরাবো কেন? ও আচ্ছা, হ্যাঁ ওই তো দাদা বলতেছে। ফাইনালি ও পুরোপুরি রেডি, এবার একেবারে যাবে ডাইরেক্ট অফিসে, তারপরে ওখান থেকে যাবে বাড়ি। দাদা একটু মন্দিরের দিকে যাচ্ছে, তাই বললো যে ভাগনাকে নিয়ে আমিও যাই, ওখানে নেমে পড়বো। টাটা, বাই বাই। সাবধানে। সবাই চলে গেল যে যার মতো কাজে, আর আমি এতক্ষণ এদিক ওদিক হওয়ার ফলে প্রচুর ঘাম দিয়ে দিয়েছে। এখন যাব ফ্রেশ হতে। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।